শ্বশুরবাড়িতে সবার গেলে অনেক কষ্ট, কাজ করতে করতে দিন যায়, শাশুড়ির জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে হয়। আর আমার আসলে শান্তি। দেখেন একজন শাশুড়ি যে সব কাটা বাছা ধুয়ে করে দিছে, আরেকজন ভাত মারগাল্লো, আর এই যে এখন আমার শাশুড়ি এই যে মাছই করতেছে, মাছটা ভাজতেছে। আর এটা হচ্ছে খালা শাশুড়ি, উনি হচ্ছে এখন সবগুলো গুছায় দিতেছে। আমার শাশুড়ি শুধু রান্নাটা বসায় দিবে। এখানে এখানে মাছ ভাজি করে নিতেছে, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর বাইরের ভিউটা কত সুন্দর দেখতেছেন, এটা দেখলেই তো এমনি ভালো লাগে। আর এই যে আমার শাশুড়ি রান্না বসায় দিয়ে গেছে, আমি এখানে আলু দিয়ে দিতেছি, এখানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হইতেছে। তো আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু এমনিতে অনেক মজা হয়। তো উনি সব কিছু করে দিয়ে গেছে, আমি শুধু আলুটা দিতেছি, আলু দিয়ে এখন একটু পানি দিব। আলুটা সিদ্ধ হলে পর মাছ দিয়ে নামায় ফেলবো আলু তরকারিটা। আর এইখানে হচ্ছে আমি আবার এই যে আমার শাশুড়ি আবার পালং শাক তরকারি বসাইছে, মাছ দিয়ে রান্না করতেছে। এটাতে মাছগুলো বিছিয়ে দিলাম, এখানে একটু পানি দিয়ে মাছ দিয়ে তরকারিটা নামায় ফেলবো। এটাও হয়ে গেছে তরকারি। এখানে আবার বিকেলে আমার শাশুড়ি আমার হাতে একটু পিঠা খাইতে চাইলো, আমি আবার পিঠা বানিয়ে দিলাম। পিঠাটা অবশ্য গোল হয় না, কেমন যেন ছড়ানো হইতে আছে। অবশ্য ওই যে খোলাটা এটা আবার একটু ছড়ানো, তার জন্য গোল হইতেছিল না পিঠাটা। আমি আবার আমার জন্য আলাদা একটা খোলা চা পিঠা বানাইছিলাম। এই পিঠা দিয়ে এখন আমি যেটুকু দিয়ে এইভাবে খাইতেছি, আমার কাছে এটা আবার খুব ভালো লাগে। মানে সব পিঠা থেকে কেন যেন